নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদের উপর নির্মিত চনপাড়া ডেমরা সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যানবাহন চললে সেতুটি কেঁপে ওঠে, যে কোনো সময় সেতুটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। রূপগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজধানী ঢাকার সঙ্গে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের যোগাযোগ সুবিধার্থে ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর এলজিইডির অর্থায়নে বালু নদের উপর ১১০ ফুট দৈর্ঘ্য এবং ১২ ফুট প্রশস্তের ডেমরা রূপগঞ্জ কালীগঞ্জ সড়কের চনপাড়া এলাকায় সেতুটি নির্মাণ করা হয়। সরজমিনে গিয়ে দেখা যায় সেতু থেকে পলেস্তারা খসে পড়ছে, সেতুর পিলার ও রেলিংয়ের রড বেরিয়ে কঙ্কালের মতো হয়ে গেছে। সেতুর পিলার ঘেঁষে বালুবাহী বাল্কহেড চলাচল করছে, কখনো কখনো বাল্কহেডের ধাক্কায় পিলার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরও সেতু দিয়ে এখনো ভারীযান চলাচল করছে। দীর্ঘদিন ধরে সেতুর এই অবস্থা হলেও তা মেরামত কিংবা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। সেতুর পাশে নতুন করে আরও একটি সেতু নির্মাণের কথা থাকলেও নানা জটিলতায় তা আর হয়ে ওঠেনি। স্থানীয়রা জানান, এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয় তাদের। ক্লিয়ারের থেকে এই আপনার এই আস্তরণ গুলা সব ছুটে গেছে। ব্রিজে এমন একটা অবস্থা, যে কোনো মুহূর্তে ব্রিজে ভাঙা পড়ে যেতে পারে। রূপগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী বলেন, ডেমরা সেতুটি সংস্কারের জন্য ইতোমধ্যে এলজিডি সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বৃষ্টি বেশি জরাজীর্ণ বিধায় নতুন ব্রিজ নির্মাণের জন্যও একটি প্রকল্পে ডিপি প্রণয়নের লক্ষ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। যে পরিমাণ এলাকা দিয়ে সেতু নির্মাণ করার কথা সে পরিমাণ জমি না পাওয়ায় প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, জানান রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। এখানে যোগদানের পর থেকে 3টি পত্র দিয়েছি আমি মন্ত্রণালয়কে যে এই সেতুটি পুনর্নির্মাণ করা প্রয়োজন। ল্যান্ড অ্যাকুইজিশন না হওয়ার কারণে পরবর্তীতে এই সেতুটি আর নির্মিত হয়নি এবং প্রজেক্টটি বন্ধ হয়ে গেছে। বাট নতুন করে আমরা আমাদের এন্ড থেকে যতটুকু করা সম্ভব মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা পত্র দিয়েছি, আমরা আবারও দিব। ক্ষতিগ্রস্তদের সেতু মেরামত অথবা পুনর্নির্মাণে সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন এই পথে চলাচলকারী যাত্রী, চালক ও স্থানীয়রা। খান শান্ত, গ্রিন নিউজ, ঢাকা।